হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। এই ভিডিওটা হলো আমাদের ৫ জন কাজিনসের প্রথমবার মায়াপুর যাওয়ার অভিজ্ঞতা। বহরমপুর স্টেশন থেকে আমরা শুরু করলাম আমাদের মায়াপুর যাওয়ার জার্নি। তারপর ট্রেন আসলো, আমরা সবাই ট্রেনে চড়লাম। এরই মাঝে একটু খাওয়া দাওয়া, আড্ডা, একটু আনন্দ। এই মুহূর্তগুলোই আমাদের সারাটা জীবন মনে থেকে যাবে। অনেকটা আনন্দ করেছিলাম আমরা যাওয়ার পথে। তারপরে আমরা আনন্দ করতে করতে যেতে যেতে তারপরে আমরা পৌঁছলাম দুবুলিয়া স্টেশনে, সেখানে নামলাম। তারপরে আমরা সবাই টোটোতে চাপলাম। এবার আমরা যাব মায়াপুর ইস্কন মন্দিরে। টোটোতে যেতে যেতে আমরা সবাই গল্প করছিলাম যে ফাইনালি আমরা এতদিন যে প্ল্যানটা করেছিলাম সেটা সত্যিই সাকসেস হলো। আমরা সবাই সত্যিই আসতে পেরেছি। আর যাওয়ার পথে আমরা অনেক মন্দির দর্শন করেছি, অনেক সুন্দর সুন্দর ভিউ দেখেছি। তো এই তো মন্দিরে দর্শন পেলাম। মন্দিরে দর্শন পেয়ে আমাদের অনুভূতিটাই অন্যরকম। আমরা বলে বোঝাতে পারবো না, এত ভালো লাগছিল আমাদের যে হ্যাঁ ফাইনালি মায়াপুর দেখতে পেলাম। খুব ভালো লেগেছে। তারপরে আমরা সবাই টোটো থেকে নেমে মন্দিরের মধ্যে প্রবেশ করলাম। মন্দিরে গিয়ে চারিদিকে মন্দিরগুলো দেখছি, খুবই ভালো লাগছিল। অনুভূতিটাই অন্যরকম। তারপরে ভেতরে প্রবেশ করার পর প্রথমে আমরা দুপুরে খাওয়া দাওয়া করার জন্য মন্দির থেকে যে কুপন দেওয়া হচ্ছিল সেগুলো কালেক্ট করলাম। তারপরে আমরা একটু মন্দিরের চারিদিকে ঘোরাঘুরি করলাম, দেখলাম মন্দিরগুলো ঘুরে ঘুরে সবাই মিলে। আমাদের সবারই খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই আমরা সবাই মিলে চলে গেলাম একটা দোকানে। সেখানে গিয়ে আমরা লুচি, ছোলার ডাল সবাই খেলাম। লুচি ছোলার ডালটা খেতে ভালোই ছিল, সবারই খুব পছন্দ হয়েছে, সবাই ভালোই বলছে। খাওয়া দাওয়া করলাম এখানে কিছুক্ষণ বসে। এখন খাওয়া দাওয়া স্টার্ট হবে আমাদের। শুরু। তারপর আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম মন্দিরে যাওয়ার জন্য। তারপরে আমরা সবাই মন্দিরে গেলাম। মন্দিরে ঢোকার পরে আমাদের মনের মধ্যে যে অনুভূতিটা হচ্ছিল সেটা একদম অন্যরকম। একদম মনটা একদম শান্ত হয়ে গিয়েছিল, এত ভালো লাগছিল, খুব ভালো লাগছিল। তো মন্দিরে গিয়ে আমরা সবাই আরতি দেখলাম, ঠাকুরগুলো দর্শন করলাম। তারপরে যেহেতু আমাদের সময় হয়ে গিয়েছিল তাই আমরা সবাই গদা ভবনের দিকে যাচ্ছিলাম, সেখানে খাওয়া দাওয়া হয়। এখানে গিয়ে আমরা দেখলাম যে অনেক লাইন পড়েছে, অনেক মানুষ সেই লাইনে দাঁড়িয়ে আছে। আমরাও সেই লাইনে গিয়ে দাঁড়ালাম। পরে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম। সবাই মিলে এতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পরে ফাইনালি আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আমরা এবার বেরিয়ে পড়লাম গোশালা যাওয়ার জন্য। গোশালা যাওয়ার পথে ভালো করে তারপরে আমরা আসলাম গোশালাতে গিয়ে আমরা উপরের দিকে উঠলাম, দেখলাম কত গরু সেখানে আছে। তারপরে সারদাদি গোমাতাদের জন্য কিছু প্রণামী দিল। তারপরে আমরা সবাই গোমাতাদের মাথায় একটু হাত বুলিয়ে আদর করলাম। তারপরে আমরা একটু চারিদিকে ঘোরাঘুরি করে বেরিয়ে গেলাম। এরপরে আমরা গোশালা থেকে বেরোলাম। যেহেতু খুবই গরম ছিল, আমরা আখের রস খেলাম। আখের রস খাওয়ার পরে কিছুক্ষণ বসলাম, দিয়ে আমরা খুবই ক্লান্ত হয়ে গিয়েছিলাম বলে বাড়ি ফেরার পথে রওনা দিলাম। তারপর ফিরলাম আমরা বাড়ি। সবাইকে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।